হ্যালো সবাইকে। আমি 8টা 30 নাগাদ হচ্ছে যে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে তারপরে খাওয়া দাওয়া করেছি, রান্না করাই ছিল, সৈকত রান্না করে তারপর হচ্ছে গেছে। তো রান্না করাই ছিল, সৈকত এখন অফিসে আছে। তো এখন আমি বাজার থেকে শিম নিয়ে এসেছি, শিমের চচ্চড়ি বানাবো। আমার শাশুড়ি মা একটা চচ্চড়ি বানায়, সেটা না খুব টেস্টি হয় খেতে। তো ওটাই আমি ভেবেছি বানাবো। আমি হচ্ছে যে রেসিপিটা শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নিয়েছি, তো ওটা বানাবো ভাবছি। ওটা আর হচ্ছে যে রুটি বানাবো। কারণ কালকে সকালে আমি ব্রেকফাস্টের জন্য ওটা রাতেই বানিয়ে রেখে দিই, কারণ সকালে উঠে আর টাইম পাওয়া যায় না। তো রাতে বানিয়ে রেখে দিই, এখন শিম চচ্চড়ি আর রুটি হবে। নর্মাল মানে ওই কালো জিরে ফোড়নের সাথে নুন হলুদ আর হচ্ছে যে জলে ছিটে দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে দিলেই হবে। তো ওটাই বানাবো। কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেব, এর মধ্যে একটুখানি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা বলেছিল আমার কাছে, না কাঁচা লঙ্কা নেই, তো শুকনো লঙ্কা একটু দেব। এই যে এখানে শিম কাটা হয়ে গেছে, আর এখানে রুটির আটা মেখে আমি হচ্ছে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিলে রুটিটা একটু নরম হয়, তাহলে আমারও সকালের খাবারটা হয়ে যায়। কারণ সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে তারপরে অফিস যাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো সেই জন্য আমি হচ্ছে সকালের খাবারটা আমারও হয়ে যায়, ও রাতে এসে খেয়ে নেয়, তো হয়ে যায়। সৈকতের মানে লগ আউট হয় 1:30টার সময়, রাত 1:30। তো সেই জন্য ওর আস্তে আস্তে প্রায় 2টো বেজে যায়। যেহেতু এতক্ষণ জেগে কাজ করা, তো ওই জন্য না রাতে ওর খিদে পায়। আগে খুব বিস্কুট তারপরে চিপস এসব খেত, না এখনো বিস্কুট খাওয়াও তো অত ভালো না। সেই জন্য আমি রুটিটা বানিয়ে রেখে দিই। এরপরে শিমটাকে দিয়ে দেব। কালকে যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো তো এখনো পর্যন্ত টাইম হয়নি গোছ করার। সকালে উঠে অফিস গেছিলাম, তারপরে আর সৈকত একদম হচ্ছে মানে শাড়ি ভাঁজ করা, ওর জামা কাপড় এই ভাঁজ করাটা ও পারে না, তো এই দায়িত্বটা আমার। তো সেটাই ভাঁজ করছে। ওদিকে রান্নাটা বসিয়ে এসছি, একদম ভাঁজটা করে রাখি। এই যে এরকম হয়েছে দেখতে। আমি না একটা শিম খেয়ে দেখেছি, হেভি টেস্টি হয়েছে, মানে খেতে ভালো হয়েছে আর কি। এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু চিনি, এই যে এই ট্রিকটা আমার হচ্ছে শাশুড়ি মা বলেছে যে একটুখানি আটা দিয়ে দিবি, তাহলে হচ্ছে যে মানে গ্রেভি হবে এই জিনিসটা। গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা থেকে উঠিনি। তো সাথে এতক্ষণে বেরিয়ে গেছে। আমার মনে হয় ও চা বানিয়েই রেখে দিয়ে গেছে, চা খাবো একটু পরে। তো আজকে অনেকগুলো কাজের প্ল্যান আছে, দেখা যাক কতটা করতে পারি। পুরোটাই করার চেষ্টা করবো। আজকে একটু ঘরটা পুছতে হবে, আর জামা কাপড় অনেকগুলো স্টকে হয়ে রয়েছে, সেই জামা কাপড়গুলোকেও ধুতে হবে। তো সেই কাজগুলো করব, প্লাস রান্না করতে হবে। তো রান্না কি করব জানি না, এখনো কোনো কিছু প্ল্যান করিনি। যদি অত কিছু করতে হয় বেশি কিছু করব না, খিচুড়িটা বানিয়েই ছেড়ে দেবো। খিচুড়ি আর ডিমের অমলেট করবো ভাবছি। এখন দেখি কি করি। এখন দেখি চাটা গরম করব, যদি চা বানানো থাকে, না হলে পরে বানিয়ে নিচ্ছি। ঘড়িতে দেখলাম 9টা বাজে। তো বেশিক্ষণ শুয়ে থাকলে পরে চলবে না, অনেকগুলোই কাজ আছে। তারপর বারান্দাতে যাই, দেখি কেমন বাইরের ওয়েদারটা, সেই বুঝে জামা কাপড় ধোয়ার প্ল্যান করব। তো এমনিতে ওয়েদার তো ভালোই দেখতে পাচ্ছি। রোদ উঠেছে, তো ভালো হলো যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তুলে পরে। তো আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি। চাটা দেখছি বানিয়ে রেখে দিয়ে গেছে, তো চাটা গরম করি,
তারপরে চা খাই আগে। তো হাত মুখ ধোয়ার ব্রাশ করার পরে এখন রুটি আছে, সেই রুটিগুলোকে ভাবছি ছাতু দিয়ে রোল বানিয়ে খাবো। তো অনেকেই হয়তো সেই জিনিসটা জানো না, কারণ আমিও জানতাম না কিছুদিন আগে, আমাকে হচ্ছে সাথী বলেছে। তো দেখি ওরম করে বানিয়ে খাই। যারা জানো না তাদের জন্য দেখে নাও যে তারা কি করে এরমভাবে খেতে পারো। খেতে বেশ ভালোই লাগে, টেস্টি লাগে বেশ খেতে, একটু অন্যরকম খেতে। তো খেয়ে দেখতে পারো, আমি দেখাচ্ছি। তো ছাতু দিয়ে যেটা বলছিলাম, রুটিটাকে রোল করে খেতে গেলে তেমনি কিছুই লাগে না। আমি এখানে হচ্ছে রুটিটা হচ্ছে রেখেছি সাইড করে। এরকম যদি চপার থাকে তাহলে তো ভালো, না হলে পরে হাতে কেটে নিলেও চলবে। এর মধ্যে আমি একটা পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর এখানে ছাতু আছে, আর এখানে একটু সস আছে। তো এই সস দিয়ে এগুলোকে রোল করতে হবে। তো পেঁয়াজটাকে চপ করে নিয়ে তারপরে হচ্ছে দেখাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ চপ করে নেওয়ার পরে ছাতুটা ওখানে এর মধ্যে অ্যাড করে দিয়েছি, এরকমভাবে ছড়িয়ে দিয়েছি। এটাকে আলটিমেটলি তো রোল করে খেতে হবে। আর এরপরে আমি যেটা করব, সস নেব। তো সসটাকে এর ওপরে যেমন করে দেয় সেরকম করে একটুখানি ছড়িয়ে দেবো। তো এবারে সসটা নিয়ে, বেশি সস দেবো না, ডিপেন্ড করে যেমন খেতে ভালো লাগবে সেরকম দিতে হবে। আমি খুব একটা দিলে পরে না ল্যাদে হয়ে যায়, তো অতটা ভালো লাগবে না, আমি একটু অল্প করেই দেবো। একটুখানি দেওয়া হয়ে গেলে এবার এটাকে হচ্ছে রোল করে নিলে পরেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এখন অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে সবকিছু যদি তুমি করো তাহলে তোমার ওয়াইফ কি করে, মানে সাথী কি করে। তো সাথীর ব্যাপারটা বলি, সাথী যে অফিসে কাজ, মানে যে কাজ করছে, সেই অফিসে ফার্স্ট আর থার্ড উইক যেমন ব্যাংকে হয়, সেই ফার্স্ট আর থার্ড উইক অফিস থাকে, সেকেন্ড আর ফোর্থ উইকটাতে ছুটি থাকে। তো এবার যখন ছুটি থাকে তখন যা কাজ করার সেগুলো একসাথেই আমরা করি। এবার যেহেতু ফার্স্ট আর থার্ড উইকে ছুটি থাকে না, আর পুরো উইকটাতেই ওকে যেতে হয় অফিসে, ওর তো ওয়ার্ক ফ্রম হোম নেই, তো ওকে অফিস যেতে হয়। আর ওর অফিসটা এখান থেকে মোটামুটি এক্স্যাক্টলি তো জানি না, 15-16 কিলোমিটার দূর হবে। তো একটু ট্রাভেলে বেশি সময় লাগে, মানে এখানে ব্যাঙ্গালোরে ট্রান্সপোর্টটা খুবই ভালো, মানে তুমি যদি বাসে করে যাতায়াত করো খুবই ভালো, মানে কমফোর্টেবল জার্নি। ইন দ্য সেন্স, আমাদের কলকাতাতে যেমন পেমেন্টগুলো করতে গেলে পুরোটাই ক্যাশে হয়, এখানে কোনো, মানে আমাদের কলকাতাতে কোনো কিউআর কোড কিংবা অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে ভালো সুবিধাটা হলো ক্যাশ ক্যারি করতে হয় না। তো কিউআর কোড দেওয়া থাকে বাসে, তুমি পে করো, হয়ে গেল, কাজ শেষ। তো সেরকমভাবে ট্রান্সপোর্ট ওকে একটুখানি বেশি অ্যাভেল করতে হয়। তো একটু যাতায়াত যদি টোটালটা নেওয়া হয় তো নিয়ারলি 2.5 থেকে 3 ঘন্টা মতো শুধু ট্রান্সপোর্টেই লেগে যায়। তো ওর জন্য ওকে দিয়ে সবকিছু করানো যায় না, আর আমি বসে থাকবো, ও সব কাজ করবে। আমি দেখেছি এরকমও কয়েকজনকে আমি চিনি যারা বিয়ে করার পরে, তারা সাধারণত বিয়ে এমনই মেয়েকে করেছে যে যে কিছু করে না, আর সে খালি কি করবে, ঘরের কাজ করবে, ছেলে শুয়ে থাকবে সারাদিন ধরে ল্যাদ খাবে, ওরকম টাইপের বউ চেয়েছে, যে ওরকম বউ যেন হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা অ্যালাউ করি না, আমার সেটা পছন্দ না। কেননা একটা শিক্ষিত মেয়ে, সে কিছু করবে না, ঘরে বসে থাকবে, ঘরের কাজ করবে, তারও তো একটা লাইফ আছে, তারও তো একটা এন্টারটেনমেন্টের জিনিস আছে। তো সেগুলো সেগুলো হচ্ছে করা ভালো। যে ও যে বাড়ি থেকে বেরোচ্ছে, দিয়ে 4টে মানুষের সঙ্গে মিশছে, বাইরের কালচারটা জানছে, কোথায় কি হচ্ছে, নিজে আর্ন করছে। মেন জিনিস হলো নিজে আর্ন করা, কারুর জন্য ডিপেন্ডেন্ট অতটা পরিমাণে না থাকাই ভালো। তুমি ইমোশনালি আর ফাইন্যান্সিয়ালি পুরোপুরি তো নয়, কিন্তু ইমোশনালি ডিপেন্ডেন্ট হও, ঠিক আছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি কারুর উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা আমার মনে হয় না এখনকার দিনে ভালো। তো সে নিজে আর্ন করছে, সে নিজে বাইরেটা দেখছে, বাইরের লোকজনকে চিনছে, সেটাই আমার জন্য মনে হয় অনেক। তো ওর জন্য ও যতটা পারে করে দেয়, বাকিটা আমি করে দিই। তো ওরকমভাবেই দুজনে হচ্ছে মিলিয়ে মিশিয়ে করি। আর ওর যেহেতু রান্নার দিকটাতে অতটা ইন্টারেস্টেড হয় না, মানে রান্নাতে অতটা এক্সপেরিমেন্ট করব, ভালো কিছু করব, হ্যাঁ রান্না বান্না যেগুলো করে দারুণ করে, কিন্তু যতটুকুনি ওকে আমি অতটা ফোর্স করি না যে আমাকে এটা বানিয়ে দাও, আমি এটা খাবো, ওরকম টাইপের আমি কখনো ওকে ফোর্স করি না। যতটা ও নিজে থেকে বলে, কোনোদিনও বললো যে আলুর পরোটা বানাবো আজকে, তো বললাম হ্যাঁ বানাও। কোনোদিনও ধরো বললো যে এরকম ছাতুর পরোটা বানাবো, হ্যাঁ বানাও। কোনোদিনও বললো যে চিকেন বানাবো আজকে আমি, তাহলে বানাও। এরকম টাইপের আমি হচ্ছে করি। আমি কখনো ওকে ফোর্সফুলি বলি না যে এটাই বানাতে হবে তোমাকে, আজকে এটাই বানাও, আজকে ওটাই খাবো। ও যেমন মনে হয় সেরকম টাইপের করে হচ্ছে বানায়, যতটা পারে পুরোটাই করে দেয়।
আমাকে আর ওটা নিয়ে হচ্ছে ভাবতে হয় না। আমি যতটা পারি বাকি কাজটা করে দিই, ওর উপরে পুরোটা ছেড়ে দেবো। আর আমি শুয়ে থাকবো সারাদিন ধরে, সেটা তো হয় না। তারও তো মানে হচ্ছে হেলথ আছে, তারও তো সবকিছু দেখতে হবে আমাকে। তো সেজন্য আমি যতটা পারি করে দিই, বাকিটা ওর উপরে ছেড়ে দিই। তো সব কাজ শেষ করার পরে যেহেতু খিদেটা তেমনি ছিল না, রুটি খেয়েছিলাম তখন, তো ভাবলাম কি বানানো যায়। এবার ভাবছিলাম খিচুড়ি বানাবো, মানে এখনো প্ল্যান আছে খিচুড়ি বানাবো, কিন্তু সেটা রাতে, সকালবেলা নয়। কেন? কারণ এখন যদি বানিয়ে রাখি, সাথী যখন আসবে অফিস থেকে তখন সেটা লেদা লেদা হয়ে যায়, তো অতটা ভাল লাগে না। আর যেহেতু খিদেটা তেমনি ছিল না, তো ভাবলাম যে একটা কাজ করি, পোহা বানাই। এবার পোহাটা আর বানানো কিছু দেখায়নি, নর্মাল যেমন করে নর্মাল পোহা বানায় সেরকমই বানিয়েছি। তো দুপুরে আর কিছু খাবো না, সব কাজ শেষ হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নেব, একটু শোবো। ভাবছি একটা মুভি দেখবো, এখনো কোনো কিছু প্ল্যান করিনি। তো বিকেলবেলা হচ্ছে সাথী আসবে অফিস থেকে, তোকে আনতে যাব। তারপরে দু একটা কাজ আছে, তারপরে কি রান্না করা যায় দেখি, যাতে হচ্ছে ডিনারটা কমপ্লিট করা যাবে এমন কোনো কিছু একটা ভালো কিছু একটা বানাবো রান্না বান্নায়। আর আপাতত এত অব্দি প্ল্যান আছে। এখানে সৈকত ডিমের অমলেট বানাচ্ছে, বিকজ আমার ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। আর একটা হবে সৈকতের জন্য। আর এখানে হচ্ছে যে সব রকম সবজি দিয়ে একটা হচ্ছে খিচুড়ি বানিয়েছে। আর এখানে আমি শসা আর পেঁয়াজটা হচ্ছে কাটবো, স্যালাড বানাবো। আর একটা ডিমের অমলেট হচ্ছে। আমরা না সবকিছু খাওয়া দাওয়া, আমাদের ডিনার হয়ে গেছে, তারপরে দুটো চিপসের প্যাকেট খেয়ে ফেলেছি, তারপরেও আমার খুব জোরে খিদে পাচ্ছে। তো ওই জন্য সৈকত এখন কি বানাচ্ছো তুমি? ডিমের পোচ বানাচ্ছে, বিকজ আমি ডিমের পোচ বানাতে পারি না। এবার তোমরা বলো না যে তুই তো কিছুই পারিস না। এই যে সৈকত ডিমের পোচ বানাচ্ছে, আর আমি শশা হচ্ছে কেটেছি সেটাও খাচ্ছি। মানে আমার পেটে এখন রাহু কেতু সব ঢুকে গেছে, তো আমরা এখন হচ্ছে যে শশা খাবো আর ডিমের পোচ সৈকত বানানোর পর সেটা খাবো। আমার চিজ অ্যাভেলেবেল।